হুমকি শুনে দল ছাড়া তো দূরের কথা, মরে গেলেও ছাড়বো না ভাইজানের দল। এই আওয়াজে মুখরিত আজ ভাঙড়। আওয়াজ তুলেছে আব্বাস সিদ্দিকী তথা ভাইজানের গোষ্ঠী আইএসএফ, আর আওয়াজ উঠেছে খোদ পুলিশের বিরুদ্ধে। শুনুন এনবিটিভির সাথে। হুমকি দেওয়া তো দূরের কথা, আমরা মরে গেলেও ছাড়বো না। ঘটনার সূত্রপাত 18ই সেপ্টেম্বর। গত 19 সেপ্টেম্বর রবিবার নবী সাহেবের জন্মদিবস উপলক্ষে আব্বাস সিদ্দিকী ভাঙড়ের ঘটকপুকুর রিলায়েন্স পেট্রোল পাম্পের মাঠে একটি ইসলামী ধর্মীয় সভার আয়োজনের উদ্যোগ নেন। সেই ধর্মসভা উদ্দেশ্য প্রণোদিতভাবে নষ্ট করছে শাসক দলের তাবেদার হয়ে খোদ পুলিশ, এমনটাই অভিযোগ ভাঙড়বাসীর। উক্ত দিনে একই সময়ে একটি ফুটবল ম্যাচের ঘোষণা করে তৃণমূল এবং অনুষ্ঠানের আগের দিন অর্থাৎ 18ই সেপ্টেম্বর দক্ষিণ 24 পরগনার তথা ভাঙড়ের আইএসএফ কনভেনার আব্দুল মালেক সহ আরও 3 অঞ্চল সভাপতিকে তুলে নিয়ে যায় পুলিশ। প্রায় 9 ঘন্টা আটকে রাখে থানায়। এ বিষয়ে আমরা আব্দুল মালেক বাবুর সাথে কথা বললে তিনি আমাদের জানান, পুলিশ তৃণমূলের সঙ্গে সহযোগিতা করার জন্য এবং আইএসএফ দলটার অস্তিত্ব নষ্ট করার চেষ্টায় এসব করছে এবং তিনি ভাঙড় পুলিশ তো বটেই, তার সঙ্গে সঙ্গে বিশেষ করে অভিযোগের তেজ ছুড়ছেন ভাঙড় থানার মেজো বাবুর বিরুদ্ধে। আব্দুল মালেক বাবু কি বলছেন শোনাবো আপনাদের। 12 তারিখ এসে আমাকে বলে যায় যে আপনার নামে কেস আছে, আপনি থানায় দেখা করবেন, আপনি এসব প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। আমরা দেখেন, আমাদের তো রাজনীতি আলাদা হয়ে গেছে, আহলে সুন্নতুল জামাত করছে, কিন্তু আমরা সহযোগিতা করছি না বা যাবো না এরম ব্যাপার নয়, কিন্তু সম্পূর্ণ হ্যান্ডেলিংয়ের দায়িত্ব এখন আলাদা লোকের হয়ে গেছে। তো ওরা কোনো মতেই শুনলো না। 18 তারিখে 19 তারিখের আগের দিন আমাকে নিয়ে 8 ঘন্টা 9 ঘন্টা বসিয়ে রাখলো থানাতে। বসিয়ে রেখে আমাদের যারা ছিল তাদের দিয়ে লিখিয়ে নিল যে 19 তারিখের প্রোগ্রাম আমরা করব না, আমরা করছি না। তবেই আমাদের 4 জনকে ডেকোরেটর সমেত 3টে অঞ্চলের সভাপতি আর আমাকে আটকে রেখে লিখিয়ে নিয়ে তারপর আমাদেরকে ছেড়েছে। কিভাবে আমরা গণ্ডগোল এড়িয়ে প্রোগ্রামটা করা যায় তার জন্য আমরা চেষ্টা করলাম। করে তারপরে আমরা বললাম যে গ্রামের ভিতরে, এর আগে কিন্তু ওরা থানার থেকে বলেছিল যে আপনারা ছোটোখাটো করে গ্রামের ভিতরে যেমন জলসা করে সেরম করবেন, করে আব্বাস ভাইকে ওই দিক থেকে ছেড়ে দেবেন, বড় কোনো ঝামেলা যাতে না হয়। তা আমরা বললাম যে ঠিক আছে, সেভাবে একটা সাধারণ মানুষ তার বাবার মৃত্যু দিবস উপলক্ষে পদ্মপুকুর হাঁসগোড়ার মাঠে সে প্রোগ্রামটা একটা কর্নার ঈদগার মাঠে করতে চাইছে। সেইটাকে কেন্দ্র করে এখন আমি দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে আমাদের আইএসএফের কর্মী নেতৃত্ব এবং ব্যক্তিগতভাবে আমার উপর টার্গেট করে, বিশেষ করে ভাঙড় থানার মেজবাবু মানে হ্যারেস করার চেষ্টা করছে। এরপর গত 23 নভেম্বর আব্বাস সিদ্দিকী এই অনুষ্ঠানের আবারও আয়োজন করার সিদ্ধান্ত নিলে সেদিন ভাঙড়ের হাসানগড় ঈদগাহ মাঠে তৃণমূল দলীয় সভা আয়োজনের প্রচার শুরু করে ফেসবুকে এবং আইএসএফ কর্মীদের বাড়ি বাড়ি হামলা চালাতে থাকে পুলিশ, এমনই অভিযোগ। এদিন আব্দুল মালেকের বাড়িতে রাত 12টার সময় পুলিশ এসে তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে জিজ্ঞাসাবাদ করেন। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করছেন ভাঙড় থানার মেজবাবু রেফাজুল মণ্ডল। আব্দুল মালেকের স্ত্রীর সঙ্গে কথা বলেছি আমরা, কি বলছেন তিনি শোনাবো আপনাদের। কালকে রাত 12টার সময় প্রথমে পুলিশ ঢোকে আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে এসে আমার দরজায় জোরে জোরে ধাক্কা মারছে, ধাক্কা মারে বলছে মালেক মালেক করে ডাকছে। তারপর অনেকবার ডাকার পরে ধাক্কা মারার পরে আমি জিজ্ঞাসা করলাম ভেতর থেকে কি হয়েছে, কারা? তখন ওরা বলছে যে আমরা থানার থেকে এসেছি, বাইরে এসে দরজা খুলুন। আমি বলি এত রাত্রি থানা থেকে এসছেন, তা কি বলবেন বলুন, এখানে জানলা খুলে দিচ্ছি। বলছে না, জানলা খুললে হবে না, দরজা খুলতে হবে, মালিক ভিতরে আছে, আমরা দেখবো, ঘরটাকে দেখবো, ঘর খুলে। কটা ঘর? আমি কটা ঘর? যে কটা ঘর দেখতে পাচ্ছেন এই কটাই ঘর, দেখে নিন কটা ঘর। তা বলছে মালিক কোথায়? আমি জানি না কোথায় গেছে। পুরো ভাঙড়টাকেও একাই উত্তক্ত করছে, শান্ত ভাঙড়, পুরো পদ্মপুকুর গ্রাম ও একাই উত্তক্ত করছে। আইএসএফের কেউ কিছু বলে না, ও একাই উত্তক্ত করছে। বলছে আপনার স্বামীকে বোঝাবেন, আপনার স্বামীকে আপনি সামলাবেন যেন আর এইসব এতে না করে। আমি বলি এত রাত্রি দরজা খোলার মানেটা কি? আমাকে বলছে ভদ্রভাবে কথা বলুন, ভদ্রভাবে কথা বলো, ভদ্রতা দেখাও। তোমার স্বামীকে রাস্তাঘাটে যেখানে পাবো সেখান থেকে তুলে নিয়ে চলে যাব। থানায় গিয়ে 2 মিনিট দেখার বা কথা বলার সুযোগ পাবে না। ক্রিমিনালদের নিয়ে বাড়িতে মিটিং করতে অসুবিধা নেই, বাড়িতে পুলিশ আসলে অসুবিধা। আমি বলছি তা ক্রিমিনাল কারা, কাদের নিয়ে মিটিং করে? আপনারা সঠিক বলছেন। পুলিশ আমাকে বলতে চাইছে যে আপনার স্বামী, তোমার স্বামীকে বোঝাও, ও যেন আইএসএফ না করে। ভাঙড়ে কেউ কিচ্ছু বলে না, ও একা কেন করছে, আইএসএফ না করে। এছাড়াও এলাকার লোকজন অভিযোগ করে যে তৃণমূলের লোকজন এলাকায় বোম ফেলে তারাই আবার পুলিশের কাছে আইএসএফ কর্মীদের নামে অভিযোগ করে। তাদের বক্তব্য শোনাবো আপনাদের। গেলে রাত্রে আমরা এখানে বসি, এবার আমরা 4-5 জন ছিলাম, ওখানে আরও 4-5 জন আসলো। এবার টিএমসির কিছু দাদু চাচারা ওখানে বসেছিল। ওনারা উঠে চলে যাওয়ার পরে ঠিক 2-10 মিনিট পরে আমাদের ওই দোকানের সামনেটায় বোম ফেললো। কারা ফেললো? ওরাই? হ্যাঁ,
ওনারাই ফেললো, ওখানে চলে গিয়েছে 2-10 মিনিট পর ওই সাইডে গিয়ে বোম ফেললো। বোম ফেলার পরে ফের ওরা ঘুরে এসে জিজ্ঞেস করছে এখানে কে বোম ফেললো, কার কাছে, এটা মানে আরও চাচা ছিল তাকে জিজ্ঞেস করছিল। তারপরে আমরা বললাম আমরা ফেলিনি, তার 2-10 মিনিট পরেই ফের পুলিশ এসে। আচ্ছা, এটা পুরো সাজানো নাটক। ওই দোকানের পাশে কিছু নেতা বসেছিল, আমরা ওই ধারে টিএমসির নেতা, আচ্ছা, আমরা ওই ধারতে ঘুরে এসে এখানে দাঁড়ানোর সময় ওরা যেই দাঁড়িয়েছে ওরা ওই দিক চলে গিয়েছে, গিয়ে ওই গলিতে বোম মারে পুলিশ ডেকে দিয়েছে। মোটামুটি 15 মিনিট লাগেনি পুলিশ আসতে। দলটা হতে যাবে না, আব্বাস সিদ্দিক এখানে আনা যাবে না, আনলে ওদের কি ক্ষতি হবে তা মালিক জানে। আমরা চাইছি আমরা আনবো, এই বলে কালকে যখন শুনলাম বলে বোম ফেলে কটা ছেলের নামে কেস দিতে। কারা বোম ফেলেছে কারা? ওই 3টি লোকেরা, আর পুলিশ দেখেছে। ব্যুরো রিপোর্ট, NBTV।